তদবির, চাঁদাবাজি, মামলা বাণিজ্য এদের নয়া বন্দোবস্তে পরিণত হয়েছে। সদম্ভে ঘোষণা করে সন্ত্রাসী কর্মকাণ্ড করাই এদের নতুন প্রক্লেমেশন হিসেবে পরিগণিত হয়েছে এবং নিজেদের এই অবৈধ অগণতান্ত্রিক ক্ষমতা দখলকে সুরক্ষিত করতে তারা শিক্ষার্থীদেরকে ব্যবহার করার চেষ্টা করছে। শিক্ষার্থীদের সুরক্ষা নয়, নিজেদের অগণতান্ত্রিক ক্ষমতা এবং নিজেদের ব্যক্তিগত স্বার্থসিদ্ধির সুরক্ষাই এদের প্রধানতম লক্ষ্য। আমি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাবো, আপনারা লেখাপড়া করুন, নিজেদের মন মতো স্বাধীন গণতান্ত্রিক ক্যাম্পাস গড়ে তুলুন, আপনার সহপাঠীর শিক্ষার অধিকার নিয়ে কথা বলুন, আপনার শিক্ষকের একাডেমিক ফ্রিডম নিয়ে সোচ্চার হন, অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। কিন্তু কোনো অবস্থাতেই এই অবৈধ দখলদার ফ্যাসিস্টের পেটোয়া বাহিনী যেন আপনাকে গিনিপিগ হিসেবে ব্যবহার করতে না পারে। কিংস পার্টির প্রাইভেট বাহিনী হিসেবে বাংলাদেশের শিক্ষার্থীদের যেন ব্যবহার না করতে পারে, সে ব্যাপারে বাংলাদেশের সকল শিক্ষার্থীকে আমি সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ হোক কাল হোক এই সরকার থাকবে না। জনগণের ক্ষমতা জনগণের কাছেই ফিরে দিতে হবে। আমরা নির্বাচন বলি, সংস্কার বলি, গণতান্ত্রিক রূপান্তর বলি, যে কোনো কিছুর জন্যই এই অবৈধ দখলদার অগণতান্ত্রিক সরকার এবং নিরপেক্ষতার মাপকাঠিতে যারা প্রত্যেকটি ক্ষেত্রেই নিজের ব্যর্থতার পরিচয় দিয়েছে, তাদের বিদায়ী গণতান্ত্রিক উত্তরণের প্রথম শর্ত। আমাদের যে কোনো সমস্যা, শিক্ষার্থীদের যে কোনো সমস্যা, মুক্তিযুদ্ধ, গণতন্ত্রের সংকট কিংবা মৌলবাদের বাড়বাড়ন্ত, বাংলাদেশের জনগণের কোনো সমস্যারই সমাধান সম্ভব নয় যদি না এই সরকারের বিদায় নিশ্চিত করা সম্ভব হয়। কারণ এই সরকারই সবচেয়ে বড় সমস্যা। আপনারাও সোচ্চার হন, আপনাদের মতামত তুলে ধরুন, আপনারাও প্রতিবাদ প্রতিরোধে আপনাদের মতো করেই অংশগ্রহণ করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।